হ্যালো এভরিওয়ান, আজকে আমি ইউটিউব অ্যাডসের কিভাবে একটা ইউটিউব ইনফিড ভিডিও অ্যাডস রান করতে হয় সেই ক্যাম্পেইনটা দেখাবো। তো ক্যাম্পেইন দেখানোর জন্য আমাদেরকে নিউ ক্যাম্পেইনটা সেট আপ করতে হবে। এখান থেকে নিউ ক্যাম্পেইনে যাব। এখানে দেখবেন আমার হচ্ছে অবজেক্টিভ চুজ করে দিতে হয়। আমরা অলওয়েজ বলেছি এর আগের ভিডিওগুলোতে, আমরা হচ্ছে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোল অডিয়েন্স থেকে সিলেক্ট করব। এখান থেকে আমি হচ্ছে যেহেতু ইউটিউব অ্যাডস রান করব, ইউটিউবের ভিডিও অ্যাডস রান করব, সেজন্য আমি ভিডিও অ্যাডসের মধ্যে চলে যাব। দেন এখানে দেখেন ভিডিও অ্যাডসের মধ্যে আমরা বেশ কিছু অপশন পাবো। ভিডিও অ্যাডস, এফিসিয়েন্ট রিচ, টার্গেট ফ্রিকোয়েন্সি, নন স্কেপেবল, ডিভিশন, অ্যাড সিকোয়েন্স, অডিও, ইউটিউব এঙ্গেজমেন্ট। এ প্রত্যেকটা অ্যাডসই আমরা দেখব ক্যাম্পেইন সাব টাইপগুলো। তো আমরা যেহেতু ইনফিড ভিডিও অ্যাডস রান করব, সেক্ষেত্রে আমাদের সেই জন্য ভিডিও ভিউজ এই ক্যাম্পেইনটা সিলেক্ট করতে হবে, এই সাব টাইপটাকে সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে আমরা কন্টিনিউ করব। দেন যেহেতু আমি হচ্ছে ইনফিড ভিডিও অ্যাডস রান করব, ইনফিড ভিডিও অ্যাডস বলতে আমরা ইউটিউবে যখন হোম পেজে ঢুকি তখন সেই ভিডিওগুলোর মধ্যে আমরা পর্যায়ক্রমে একটা না একটা অ্যাড দেখতে পাই, সেটাই হচ্ছে ইনফিড ভিডিও অ্যাডস। তো আমরা যদি এখানে ক্যাম্পেইনটার নাম দেই ইনফিড ভিডিও ভিউজ অ্যাডস, ইনফিড ভিডিও ভিউজ ক্যাম্পেইন ক্যাম্পেইন তো আপনারা সুন্দর করে ক্যাম্পেইন নেমটা দিবেন, আপনি যে ধরনের অ্যাডস রান করবেন। তো এখানে বিডি স্ট্র্যাটেজি আমাদের সিলেক্ট করে দিতে হয়। আমাদের ভিডিও ভিউজ এখানে কোনো বিডি স্ট্র্যাটেজি অপশন নাই, তো আমরা এটা করব না। আমাদের ক্যাম্পেইন বাজেট আমরা ডেইলিও দিতে পারি, ক্যাম্পেইন টোটাল দিতে পারি। আমরা ক্যাম্পেইন টোটাল দিই, মনে করেন আমাদের $100 বাজেট। দেন হচ্ছে ক্যাম্পেইনটা আমাদের কবে শুরু হবে এবং কবে শেষ হবে সেই শিডিউলটা আমরা এখান থেকে করে দিতে পারি। আমি ভাবলাম যে আজকেই ক্যাম্পেইনটা শুরু হবে। দেন হচ্ছে এখান থেকে সিলেক্ট, আমি 31 তারিখ পর্যন্ত ক্যাম্পেইনটা রান হবে। তো কান্ট্রি হচ্ছে আমার বাংলাদেশ, আমি বাংলাদেশে একটা রান করব। আর আমার ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গালি সিলেক্ট করে দেবো এখান থেকে। দেন হচ্ছে রিলেটেড ভিডিও, এখানে আপনি চাইলে রিলেটেড ভিডিওগুলো আপনি অ্যাড করে দিতে পারেন। আপনি এই ধরনের ভিডিও যদি আরও থেকে থাকে আপনার প্রোডাক্ট যে সার্ভিস চালু করতে চাচ্ছেন, তো যে প্রোডাক্টটা প্রমোশন করতে চাচ্ছেন বা যে ভিডিওটা প্রমোশন হচ্ছে ওই রিলেটেড যদি কোনো ভিডিও থাকে, এখানে আপনি বেশ 4 থেকে 5টা ভিডিও অ্যাড করে দিতে পারেন। তারপরে এখানে মাল্টি ফরম্যাট অ্যাডস, এটা হচ্ছে ফেসবুকের নতুন একটা ফিচার্স। তো এটা আপনি যদি সিলেক্ট করে দেন তাহলে হচ্ছে আপনার ভিডিওটা মোস্ট অফ দ্য টাইম বেশিরভাগ ইউজারকে দেখানোর ট্রাই করবে। এটা ইউটিউবের একটা মাল্টি ফরম্যাট অ্যাডস, বিভিন্ন ফরম্যাটে অ্যাডটা দেখানোর ট্রাই করবে অলওয়েজ। তারপর অ্যাডিশনাল সেটিংয়ে যদি যাই, আমরা এখান থেকে ডিভাইস কন্ট্রোল করে দিতে পারবো, ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করে দিতে পারবো, অ্যাড শিডিউল করতে পারবো এবং থার্ড পার্টি শিডিউল করতে পারবো। তো আমরা যদি চাই এখানে আমরা কোন কোন স্পেসিফিক ডিভাইসে দেখাবো সেটা সিলেক্ট করে দিতে পারি। আমরা টিভি স্ক্রিন, ট্যাবলেটস বা হচ্ছে সবগুলোই দিতে পারি। আমরা যেহেতু হচ্ছে বাংলাদেশে অ্যাড রান করবো, সেক্ষেত্রে আপনি কম্পিউটার এবং মোবাইল ফোনটা রাখাটাই বেস্ট। তো আমরা স্পেসিফিক টার্গেট ডিভাইস বলে দিলাম। দেন হচ্ছে ফ্রিকোয়েন্সি বলতে আপনি অ্যাডটা কতবার দেখাইতে চান, অর্থাৎ একজন মানুষ আপনার অ্যাডটা কতবার দেখবে এবং কতবার ভিউ করবে, এটা একটা ফিচার। এখানে দুইটা ফ্রিকোয়েন্সি আছে, একটা হচ্ছে ক্যাপ ইমপ্রেশন, একটা হচ্ছে ক্যাপ ভিউ ফ্রিকোয়েন্সি। ক্যাপ ইমপ্রেশন মানে হচ্ছে আপনার অ্যাডটা হচ্ছে, ভিডিওটা হচ্ছে মানুষের সামনে হচ্ছে অলওয়েজ যাবে, বাট আপনার হোম পেজ বা হচ্ছে ইউটিউবের যে কোনো জায়গাতে এটা হচ্ছে আপনাকে জাস্ট দেখাবে। আর ক্যাপ ভিউ মানে আপনার ভিডিওটা ক্লিক করে ভিউ করে আর সে দেখবে, কয়েক সেকেন্ড দেখবে। তো এটা হচ্ছে ভিউ ক্যাম্পেইন। যেহেতু আমাদের ভিডিওটা ভিউ ক্যাম্পেইন, ইনফিড ভিডিও ভিউজ ক্যাম্পেইন করব, সেক্ষেত্রে আমরা হচ্ছে বারবার যদি আমরা ওই ভিডিওটা দেখাইতে চাই, তাহলে একজন মানুষকে যদি আমরা 7বার দিয়ে দেই, 7বার পোষায় একটা, তো সে একবার ভিউ করবেই। তো আমরা ক্যাপ ইমপ্রেশন ক্যাম্পেইনটা এখানে সিলেক্ট করবো। আমি মনে করি হচ্ছে 7বার দেখবে, 7বারের তার সামনে গেলে সে একবার না একবার দেখবেই। তো আমরা ক্যাপ ইমপ্রেশন ফ্রিকোয়েন্সি ইউজ করতে পারি, অথবা যদি আমরা ভিউ করাতে চাই
তাহলে আমরা কয়বার একজন মানুষকে ভিউ করতে চাই সেটাও বলে দিতে পারি এখান থেকে, মনে করেন 5 বার। তো আপনার যেটা গোল, আপনার অবজেক্টিভ, সেই অনুযায়ী আপনি এটা সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে ডেমোগ্রাফি, এখান থেকে আপনি আপনার ডেমোগ্রাফিগুলো সিলেক্ট করবেন, কত বছর মানুষকে দেখাইতে চাচ্ছেন অ্যাডটা। দেন হচ্ছে আপনার কিওয়ার্ড সিলেক্ট করতে পারেন। দেন হচ্ছে আপনি টপিক সিলেক্ট করতে পারেন। তারপর আপনি হচ্ছে প্লেসমেন্ট সিলেক্ট করতে পারেন। তো আপনার যে ধরনের অডিয়েন্স নিয়ে কাজ করুক সেটা নিয়ে আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। দেন হচ্ছে আমরা কোন ভিডিওটা দেখাইতে চাই। তো ভিডিও দেখানোর জন্য আমাদেরকে ইউটিউবের ভিডিওতে চলে যেতে হবে। Google's TV network is a streaming platform where users can watch movies, TV shows, and other types of. তো মনে করেন আমি একটা ভিডিও দেখাবো। এই ভিডিওর লিঙ্কটা আপনি যদি এখানে সার্চ করেন তো দেখেন এখানে হচ্ছে শো করতেছে। তো এখান থেকে আপনি ভিডিও সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে আপনি এখান থেকে আপনার ওয়েবসাইট ইউআরএল দিতে পারেন। আপনার ওয়েবসাইট যদি আপনার যদি ফেসবুকে নিয়ে যেতে চান, আপনার অডিয়েন্সকে ফেসবুকে নিয়ে যেতে পারেন, সেটা করতে পারেন এখান থেকে। তারপরে এখান থেকে আপনি কল টু অ্যাকশন বাটন সিলেক্ট করে দিতে পারেন। মনে করেন হচ্ছে সাবস্ক্রাইব, বা হচ্ছে আপনার শো নাও বা শপ নাও, যে কোনো ধরনের কল টু অ্যাকশন বাটন ইউজ করতে পারেন। এখানে একটা হেডলাইন ইউজ করবেন, এখানে একটা লং হেডলাইন ইউজ করতে পারবেন, এখানে শর্ট 90 ক্যারেক্টার একটা ডিসক্রিপশন ইউজ করতে পারবেন। দেন হচ্ছে আপনি এখানে আপনি বিট করবেন কত, অর্থাৎ টার্গেট সিপি ভিউ কত, কোস্ট পার ভিউ, আপনি একটা ভিউ কত ডলার খরচ করতে প্রস্তুত। বিট মানে আপনি নিলামে দিচ্ছেন যে আমি একটা ভিউয়ের জন্য আমি $0.02 খরচ করতে রাজি আছি, এটা আপনি গুগলকে বলে দিলেন। দেন হচ্ছে আপনি ক্রিয়েট এ ক্যাম্পেইন যদি দেন, এখানে সব কিছু সিলেক্ট করার পরে ক্রিয়েট এ ক্যাম্পেইন দিলে আপনার হচ্ছে ক্যাম্পেইনটা সেট আপ হয়ে যাবে এবং কন্টিনিউ করলে রান হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে একটা ভিডিও অ্যাডস রান করা হতে হয়। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।